এবার হচ্ছে অ্যাপ্লিকেশন 20 পেজ নাম্বার 103। দেখ এখানে কি বলেছে, PQRS ইজ এ প্যারালোগ্রাম, A and B আর মিড পয়েন্টস অফ PS অ্যান্ড QR, মানে PS এই লাইনটার মিড পয়েন্ট হচ্ছে A আর QR এর মিড পয়েন্ট হচ্ছে B রেসপেক্টিভলি। তারপরে বলেছে PB QA RA অ্যান্ড BS এইগুলো জয়েন করা হয়েছে, তার মানে এই PB জয়েন করা হয়েছে, QA জয়েন করা হয়েছে, RA জয়েন করা হয়েছে আর BS জয়েন করা হয়েছে। এবার বলেছে PB আর QA এরা C পয়েন্টে কাট করেছে আর RA আর BS এরা D পয়েন্টে কাট করেছে, এটা বলেছে। এবার আমাকে প্রুফ করতে হবে যে AQBS এটা একটা প্যারালোগ্রাম, আবার PBRA এটা একটা প্যারালোগ্রাম, আবার ACBD এটা একটা প্যারালোগ্রাম, সেটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে প্রথমটা দেখ, এখানে বলেছে AQBS, সেটা দেখ এটা হবে AQBS। এই ছবিটা একটু সবগুলো একসাথে হয়ে গেছে, তাই এই ছবিটা দেখ, তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু যখন ড্র করব তখন যেটা আছে বইতে সেটাই আঁকবো, শুধু এটা বোঝার জন্য বলছি, ঠিক আছে? তাহলে দেখ এখানে হচ্ছে AQBS এই প্যারালোগ্রামটা আমরা দেখছি। তাহলে দেখ এই প্যারালোগ্রামের মধ্যে এই PQRS তো প্যারালোগ্রাম বলেই দিয়েছে, তাহলে PS আর QR এগুলো তো প্যারালাল হবেই। তাহলে PS এর ওপরই তো AS বসে আছে, আবার QR এর ওপরই তো QB বসে আছে, তাহলে এই যে AS আর QB এইগুলো তো প্যারালাল হবেই, তাই তো? তাহলে এইগুলো প্যারালাল হলো। এবার আরেকটা জিনিস দেখ, আমাকে বলেছে PS এর মিড পয়েন্ট হচ্ছে A আর QR এর মিড পয়েন্ট হচ্ছে B। তাহলে কি বলা যায়, সিন্স PQRS is a parallelogram, therefore PS parallel QR and PS equal to QR। তাহলে PQRS যেহেতু প্যারালোগ্রাম, তাহলে PS আর QR ইকুয়াল আর প্যারালাল দুটোই হতে পারে। তাহলে এই যে PS ইকুয়াল টু QR আছে, এখানে দুটো সাইডের সাথেই আমি হাফ দিয়ে ইন্টু করছি, PS এর সাথেও হাফ ইন্টু করছি, আবার হাফ QR এর সাথেও ইন্টু করছি। তাহলে এখানে ভালো করে দেখ, এখানে PS কে যদি হাফ করা হয় সেটা কি লেখা যায় AS, কারণ A আমাকে মিড পয়েন্ট বলে দিয়েছে, তাহলে হাফ অফ PS সেটা AS হবে, AS। আর সেমভাবে এই যে QR আছে তার মিড পয়েন্ট বলে দিয়েছে B, তাহলে হাফ অফ QR সেটা QB হবে, তো সেটা ইকুয়াল টু আমরা লিখছি QB। এবার দেখ শুধু কি এটা যেহেতু মিড পয়েন্ট, তাহলে হাফ অফ PS সেটা শুধু AS হতে পারে না, সেটা তো PAও হবে, আবার হাফ অফ QR সেটা শুধু তো QB হতে পারে না, সেটা BRও হবে। তাহলে এই যে হাফ অফ PS আর হাফ অফ QR সেটা শুধু AS আর QB ইকুয়াল সেটা বলে না, আরও একটা জিনিস বলে, সেটা হচ্ছে যে PA এর সাথে BR বল ইকুয়াল, সেটাও বোঝা যায়, ঠিক আছে? যেহেতু PS এর মিড পয়েন্ট A আর QR এর মিড পয়েন্ট হচ্ছে B, তাহলে সেখান থেকে বলা যায় যে AC আর QB ইকুয়াল আর PA আর BR ইকুয়াল, এই দুটোই বলা যায় এটা থেকে, ঠিক আছে? এবার দেখ, এবার ইন quadrilateral AQBS এর মধ্যে AS ইকুয়াল টু QB। আর এই জায়গাটা দেখ, এখানে একটা ভুল লিখেছিলাম, এখানে AC হবে না, এখানে AS হবে,
ঠিক আছে, এখানে এসি কোথাও নেই, এ এস হবে এটা। তাহলে এখানে এই কোয়াড্রেটারে এ এস ইকুয়াল টু কিউবি, এইমাত্র আমরা প্রুফ করলাম এখানে এ এস ইকুয়াল টু কিউবি, আর এ এস প্যারালাল কিউবি। কারণ কি, এইমাত্র বললাম যে এই এ এসটা পি এস এর ওপরই বসে আছে, আবার বি কিউটা কিউ আর এর ওপরই বসে আছে, তাহলে সেইগুলো যেহেতু একটা প্যারালোগ্রামের অপোজিট সাইডস, তাহলে এ এস আর কিউবি সেগুলো প্যারালাল হবে। সিন্স এখানে লিখব যে পি এস প্যারালাল কিউ আর। ঠিক আছে, তাহলে একটা প্যারালোগ্রামের একটা অপোজিট সাইড যদি ইকুয়াল আর প্যারালাল হয়, তাহলে থিওরেম 18 থেকে আমরা বলতে পারি সেটা একটা প্যারালোগ্রাম। থিওরেম 18-এ বলেছিল ইফ অপোজিট পার্টস অফ if one pair of opposite sides of a quadrilateral is equal as well as parallel, then the quadrilateral will be a parallelogram. তাহলে থিওরেম 18 থেকে আমরা বলতে পারি যে এটা একটা প্যারালোগ্রাম হবে যদি একটা সাইড আর একটা সেই সাইডটাই প্যারালাল হয়। তাহলে এখান থেকে কি বলতে পারি, দেয়ারফর এ কিউ বি এস ইজ এ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, এ কিউ বি এস এটা প্যারালেলোগ্রাম আমার প্রুফ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখ আমাকে প্রুফ করতে হবে যে পি বি আর এ এটা একটা প্যারালেলোগ্রাম। তাহলে তখন এই ছবিটার জায়গায় তখন এই ছবিটা দেখ, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। দেখ এখানে বলেছে পি বি আর এ এটা একটা প্যারালোগ্রাম প্রুফ করতে হবে। তাহলে এই প্যারালোগ্রামে দেখ পি এস এর ওপরই পি এ বসে আছে, আবার কিউ আর এর ওপরই বি আর বসে আছে, তাহলে এইগুলো তো সেমভাবে প্যারালাল হবে। আবার এই মাত্র আমরা প্রুফ করলাম পি এ ইকুয়াল টু বি আর, তাহলে দেখ পি এ আর বি আর সেগুলো ইকুয়াল আর প্যারালাল। তাহলে থিওরেম 18 দিয়ে এটাও সিমিলারলি প্রুফ করা যায় যে পি বি আর এ ইজ এ প্যারালোগ্রাম। তাহলে এটাতে আর কিছু লেখার দরকার নেই, শুধু লিখবি যে similarly we can prove that P B R A is a প্যারালেলোগ্রাম। ঠিক আছে, তাহলে এই দুটো প্যারালেলোগ্রাম প্রুভ হয়ে গেল। এবার দেখ আমাকে এবার কি প্রুফ করতে বলেছে, যে এই যে এ সি বি ডি এটা আছে, এটা একটা প্যারালেলোগ্রাম। তাহলে দেখ আমাকে প্রথমে এখানে আমি প্রুফ করেছিলাম এ কিউ বি এস এটা একটা প্যারালেলোগ্রাম, তাহলে এ কিউ বি এস এটা একটা প্যারালেলোগ্রাম। তাহলে এ কিউ বি এস যদি প্যারালেলোগ্রাম হয়, তাহলে এ কিউ আর এস বি সেগুলো দুটো প্যারালাল সাইডস হবে। এই যে এ কিউ আছে আর এস বি এইগুলো দুটো প্যারালাল সাইড, তাহলে এই সাইডের ওপরই এসি আর বিডি বসে আছে, তাহলে এসি আর বিডিও প্যারালাল হবে, তাই তো। আবার এই যে পি বি আর এ সেটা একটা প্যারালেলোগ্রাম আমরা প্রুফ করলাম, এই পি বি আর এ ইজ এ প্যারালেলোগ্রাম, তাহলে সেখানে পিবি আর এ আর এই দুটো প্যারালাল হবে। তাহলে এই পিবির ওপরে বসে আছে কে, বিসি, আবার এ আর এর উপরে বসে আছে কে, এডি, তাই তো। তাহলে সেমভাবে এই বিসি আর এডি সেগুলো প্যারালাল হবে, তাই তো। তাহলে দেখ এই এ সি বি ডিতে এডির সাথে বিসি প্যারালাল হচ্ছে, আবার এসির সাথে ডিবি প্যারালাল হচ্ছে। তাহলে কোনো কোয়াড্রিলেটারালে যদি অপোজিট সাইডসগুলো প্যারালাল হয়, তাহলে সেটা প্যারালেলোগ্রাম হয়। তাহলে এখানে 3 নম্বর দিয়ে কি লিখব, মানে সি দিয়ে, ইন quadrilateral ACBD AC
AC parallel DB since AQBS is a parallelogram। ঠিক আছে, তাহলে এখানে আরেকবার দেখে নে, AQBS সেটা যদি প্যারালোগ্রাম হয় তাহলে AQ আর BS সেটা প্যারালাল হবে। তাহলে এই দুটো প্যারালাল লাইনের ওপরই AC আর BD বসে আছে, তাই সেগুলো প্যারালাল হবে, তাই লিখেছে AC আর DB সেগুলো প্যারালাল। আরেকটা কি হবে, আরেকটা BC প্যারালাল DA হবে, কারণ কি সিন্স PBRA is a parallelogram। মানে এখানে বলেছে PBRA যদি প্যারালেলোগ্রাম হয় তাহলে সেখানে PB আর AR সেগুলো প্যারালাল হবে। তাহলে এই PBর ওপরে BC বসে আছে আর AR এর উপরে AD বসে আছে, তাহলে এই দুটো প্যারালাল হবে, তাই লিখেছে BC প্যারালাল DA। তাহলে দুটোই যদি প্যারালাল, কোনো একটা কোয়াড্রিল্যাটারে দুটোই যদি প্যারালাল হয় তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর ACBD is a প্যারালেলোগ্রাম। ঠিক আছে, তাহলে প্রথম দুটো যে আমাকে প্যারালেলোগ্রাম প্রুফ করতে বলেছিল সেটা থিওরেম 18 দিয়ে প্রুফ করা যাবে, আর তারপরেরটা দুটো প্যারালাল সাইড, দুটো অপোজিট সাইড যদি প্যারালাল হয় সেটা একটা প্যারালেলোগ্রাম হবে, সেটা দিয়ে আমরা প্রুফ করব। ঠিক আছে, এখানে গিভেন কিছু লেখা নেই, তাই লেখার তেমন দরকার নেই, শুধু প্রুফটাই লিখবি যদি দেয়। ঠিক আছে।